সবার মন রেখে চলতে গেলে পুতুল হয়ে বাঁচতে হয়, মানুষ হয়ে বাঁচতে গেলে সবার মন রেখে চলা যায় না। সবার মন রেখে চলতে গিয়ে যে মানুষটা তার সব কিছু বিসর্জন দিয়েছে, তাদের জন্য অবশেষে সেই মানুষটার কাছে গিয়ে কেউ জিজ্ঞাসা করে না, তার বিষয়ে জানতে চায় না সে কতটা ভালো আছে। আসলে যে মানুষটা সবার জন্য সবকিছু বিসর্জন দেয়, সেই মানুষটাই দিন শেষে ঠকে যায়। এই পৃথিবীর মানুষগুলা খুবই অদ্ভুত, কারণ যাকে দিয়ে উপকার হয় তাকেই সে দিন শেষে ভুলে যায়, চিনে না তাকে। সে যে উপকার করেছে সেগুলা মনেও রাখে না। তো কে কি বললো না বললো, কে কি করলো না করলো সেদিকে আমরা তাকাবো না। আমরা নিজের মতো করে বাঁচবো, নিজের মতো করে চলবো। এই জীবনটা শেষ করে ফেললাম অর্ধেক এই মানুষের কথা ভাবতে ভাবতে আমাদের পুরো দুনিয়াটা ছেড়েই চলে যেতে হবে একদিন। কোনো শখ আহ্লাদ কিছুই পূর্ণ করতে পারবো না। সো মানুষের দিকে না তাকিয়ে নিজের মতো করে বাঁচতে শিখো। সো অনেক কথাই বলে ফেললাম। আমরা কিন্তু কথা বলতে বলতে আমরা সখীপুর বাজারে চলে আসছি। আজকে ঈদের জন্য কেনাকাটা করব, তারপরে শপিং করব। কিছু শপিং বাকি আছে, তাই জন্য আসলে ননদের এখনও শপিং করা শেষ হয় না। ওই যে ঈদের জন্য কোন জামাটা চাইতেছে, দোকানদার আলাও বুঝতেছে না, আমিও বুঝতেছি না। পুরা গড়িশার বাজার ঘুরছি, পুরা মার্কেট ঘুরছি, তো এখন আবার চলে আসছি সখীপুর বাজারে পুরা মার্কেটে। তো এই জায়গায় একটা জামা পছন্দ হয়েছে, তাও আবার বলতেছে অনেক বড় হয়ে গেছে, তাই জন্য ওর ভাল লাগতেছে না। পুরা দোকান বেড়ারি একদম পাগল বানায় ফেলতেছে, এটা না ওটা, ওটা না ওটা। আসলে কোন জামা চাইতেছে ও নিজেও হয়তো জানে না। অবশেষে আমার ননদিনী একটা জামা চয়েস করছে, সেই জামাটা হয়তো আমরা ঘুরে ফিরে নিয়ে নিয়েছি, সেটার আপনাদের সাথে শেয়ার করবো না। এটা তো ঈদের জন্য, তো ঈদের জামা ঈদের দিন দেখবেন। এখন চলে আসেন ঈদের বাজার করতে, ঈদের দিন সকালের যে আমরা খাবার খাবো সেগুলো কেনাকাটা করবো দুজনে। তো এই জায়গায় মাংসের দোকানে চলে আসলাম মাংস কেনার জন্য। আজকে বাজারটা আমি আমার ননদিনী আমাদের মন মতো করে নিব। আমার শ্বশুর কিন্তু আজকে বাজার করবে না, উনি একটু অসুস্থ, তাই জন্য আমাদের পাঠাইছে। তো এই জায়গায় অনেক কিছু নিয়ে নিচ্ছি ঈদের জন্য যা যা লাগবে। এদিকে তো আমার ননদিনও বাজার শিখে যাচ্ছে আমার থেকে, কোনটা কয় টাকা লাগবে না লাগবে। আসলে দুজনে খুবই কনফিউজ যে কোনটা কোন দাম, আসলে আমরা জানি না। তারপরে আর কি আর করা, এদিকে রেট দেখতেছে আমার ননদিনী কোনটা কত টাকা। আজকের ক্যাশিয়ার কিন্তু আমার ননদিনী, এই যে টাকাগুলো কিন্তু ওই দিতেছে। আমার ননদিনী কিন্তু সব কিছুতেই পারফেক্ট আছে, কোনটা নেওয়া লাগবে, কোনটা দেওয়া লাগবে, কোন জামাটা পরলে সুন্দর লাগবে, সব কিছু একদম বেছে বেছে নিবে। এই জায়গায় তো খাবারগুলো একদম সুন্দর বেছে বেছে নিচ্ছে, যাতে ভালো মতো খেতে পারে। সবগুলো খাবার একদম টাটকা টাটকা। তো আমাদের বাজার অলরেডি শেষ, ঈদের যে কেনাকাটা বাজার সব শ্যামাই ট্যামাই সব কিছু নিয়ে এখন চলে আসছি মেহেদি নেওয়ার জন্য। আসলে মেহেদি ছাড়া তো আর ঈদ হবে না, ঈদের আনন্দিত মেহেদি দেওয়া। তো এই জায়গায় আমরা 4টা মেহেদি নিয়ে নিয়েছি। ঈদের মেহেদি নেওয়া ডান, এখন বাসায় চলে যাব। এ বাসায় এসে এখন আমার ননদিনী আপনাদের বাজারগুলো সবগুলো বাজার দেখাবে, আমরা কি কি বাজার করে নিয়ে আসছি। এই প্রথমবার ঈদের জন্য বাজার করে নিয়ে আসছি, খুবই ভালো লাগতেছে। তো এই জায়গায় নবাবী শ্যামাই বানানোর জন্য অনেক কিছু আইটেম আনছি, ফুড কালার, তারপর অনেক কিছুই আনছি। তো এগুলা দিয়ে অনেক কিছুই বানাবো ঈদের জন্য। আসলে মজার মজার খাবার না হলে তো আর ঈদ জমবে না। ঈদের আনন্দ তো সবার বাড়িতে, শ্যামাই, তারপর পোলাও, মাংস সব কিছুই থাকবে। তো আমাদের বাসা সেম থাকবে, কিন্তু ডিফারেন্ট কিছু থাকবে, তাই জন্য সব কিছু আমরা নিয়ে আসছি। তো এখন আর আপনাদের রান্না করে দেখাবো না, জাস্ট বাজারগুলো দেখাইতেছিলাম। তো ঈদের দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আমরা কি কি রান্না করেছি ঈদের দিন, আমি, আমার ননদিনী, আমার শাশুড়ি মা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। বাদাম, হুইল পাউডার।